হঠাৎ আব্বু এসে বলল পাশে নাকি একটা মেলা বসেছে। তো আব্বু আমাদেরকে সবাইকে বলল তোমরা রেডি হয়ে নাও, মেলায় যেতে হবে। আর মেলাতে গিয়ে আমি কি কি করলাম, কি কি খেলাম সব বিস্তারিত বলবো এই ভিডিওতে। বোরকা পরেই বের হলাম। এখানে আম্মু খালামণি সবাইকে নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা রাস্তায় দেখতে পেলাম অনেক ছোট ছোট দোকান বসেছে, যেমন খাবার, কসমেটিক, মাটির পুতুল সামগ্রী ও দৈনন্দিন ব্যবহারের অনেক কিছু। এখানে খাবার আইটেম থেকে শুরু করে গুড়ের জিলাপি, তারপর তেলের বড়া, মুড়ি মুড়কি ও আরও অনেক কিছু। পাশে একদিকে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। আসলে গরম জিলেপি সবার অনেক পছন্দের একটি খাবার। তো আমরা ওখানে গিয়ে কিছু জিলাপি কিনে নিলাম। এইদিকে আমার ছেলেটা তো অনেক খুশি, কারণ সে এই প্রথম মেলাতে এসেছে। সে এটা নেবে ওটা নেবে, অনেক কিছু তার বায়না। ছেলেকে বেলুন কিনে দেওয়ার পর আমরা পাশে দেখতে পেলাম একটা মুদিখানার দোকান। সেখানে ছোটোবেলায় দেখতাম যখন দাদুরা কোথাও যেত আমাদের জন্য এগুলো কিনে নিয়ে আসতো, যেমন গুড়ের চানাচুর, নিমকি, খুরমা, আরও অনেক কিছু। এখানে মেলা হচ্ছে, এর জন্য অনেকেই অনেক দোকান নিয়ে বসছে। এখানে দেখা যাচ্ছে যে কেউ কিনতে এসেছে বা আবার কেউ দেখতে এসেছে। বরাবরই আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেলাতে যাব, কারণ শৈশবে অনেক দিন হয়ে গেছে যখন বাড়িতে ঈদ হতো তখন বাড়ির সবাই সমবয়সী মিলে একসাথে আনন্দ করে ঈদের মাঠে যেতাম আর মেলাতে গিয়ে অনেক কিছু কিনলাম। এখানে দেখা যাচ্ছে কসমেটিক সামগ্রী, কাচের চুড়ি, কাচের পুতুল, ব্যান্ড, অনেক কিছু। এখান থেকে আমরা কিছু চুড়ি আর কিছু ব্যান্ড কিনে নিলাম। ইচ্ছে ছিল আরও অনেক কিছু কিনবো, কিন্তু এখানে অনেক দাম। এখানে মেলা হচ্ছে আর মেলাতে অনেক রকম স্ট্রিট ফুড উঠেছে। আমরা ভাবলাম যে আজকে গরুর পায়া খাবো আর ভুড়ি খাবো, কিন্তু এখানে প্রতি পিস পায়ার দাম 700 করে চাচ্ছে। বুঝলাম না ব্যাপারটা কি। দোকানদারকে বললাম ভাইয়া এটা তো আমরা নর্মালি 150 থেকে 200 টাকা করে কিনে খাই, তাহলে এখানে এত দাম কেন রাখা হচ্ছে? আমাদের কিছু করার ছিল না, যেহেতু আমরা মেলায় আছি আমাদেরকে একটু দাম দিয়ে হলেও খেতে হবে। এর জন্য আমরা 700 টাকা দিয়ে পার পিস গরুর পায়া কিনে খেলাম। যাই হোক, পায়াগুলো অনেক টেস্টি ছিল এবং সুস্বাদু। আপনারা যদি কখনো এমন মেলাতে যান অবশ্যই ট্রাই করবেন এমন স্ট্রিট ফুডগুলো খাওয়ার, কারণ এটা বরাবরই অনেক মজার হয়ে থাকে। সব কিছু ঘোরাঘুরির পর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। পাশে দেখি যে গরম গরম বড়া ভাজা হচ্ছে আর জিলেপি ভাজা হচ্ছে। তো আমরা বাসার জন্য কিছু জিলেপি আর বড়া কিনে নিয়ে গেলাম। বরাবরই শৈশবকে অনেক অনেক মনে করিয়ে দেয় আমাকে।